তাদের এই আন্দোলন মানে থামানো উচিত। কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে, পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে। ভারত দেশে কিছু অনগ্রসর জায়গা থাকে, যেমন আমাদের এই নৃগোষ্ঠীর জন্য আমাদের কিছু কোটা রয়েছে সংবিধানে বলা আছে, এবং এটা সংবিধান সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলিতে কোনোদিন মূল স্রোতের সঙ্গে এক হতে পারে না। আমি মনে করি যে তারা রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু বলে। বিরোধী আন্দোলন আপনারা দেখছেন 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী পুরা উঠিয়ে দিয়েছিলেন। তারপরে আজকে কিন্তু বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের থেকে একটা মানে বার্তা আসছে যে পুরা আবার চালু। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। তাদের যে দাবিটা ছিল, আবার প্রধান বিচারপতি কিন্তু স্পষ্টতরভাবে এই একটা নির্দেশনা দিয়েছেন যে যেই কোর্টের থেকে হাইকোর্টের থেকে এইটা মানে করেছিল, রায়টা দিয়েছিল, সেই রায় স্থগিত করেছেন এবং ছাত্রদেরকেও বলেছেন তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে আসে তাদের কথা বলে, যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে, সেইটাও তারা বলেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাজেই আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত, তাদের এই আন্দোলন মানে থামানো উচিত। কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে, পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে। ভারত দেশে কিছু অনগ্রসর জায়গা থাকে, যেমন আমাদের এই নৃগোষ্ঠীর জন্য আমাদের কিছু কোটা রয়েছে এবং এটা সংবিধান সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলিতে কোনোদিন মূল স্রোতের সঙ্গে এক হতে পারবে না। আমরা চাচ্ছি পজিটিভ ডিসক্রিমিনেশন, এটা হচ্ছে যে মানে রাষ্ট্রের কল্যাণেই পজিটিভ ডিসক্রিমিনেশন। আমরা মনে করছি যে সবাই একসঙ্গে চলে আমরা মানে কোনো জায়গায় যেন মানে অনুপস্থিত না থাকে, সবাই যেন একসঙ্গে চলতে পারে। এটা একটা পজিটিভ সাইড আমি বলি। তারপর যদি কিছু ছাত্র ভাইদের কিছু বলার থাকে, তারা এই রাস্তাঘাট বন্ধ না করে তারা কোর্টে এসে কোর্টের মাধ্যমে তারা যেন তাদের যে বলার সেটা বলার জন্য। রাস্তাঘাট বন্ধ করলে লাভ কি হবে আমি জানি না, দুর্ভোগ বাড়বে, জনগণের দুর্ভোগ বাড়বে, যারা নাকি হসপিটালে যাচ্ছেন তাদের এই রোগীদের দুর্ভোগ বাড়বে, যেখানে যাচ্ছেন তারা বাধাপ্রাপ্ত হলে এই 5-6 ঘন্টা এখানে বসে থাকেন, তারা যে কি ধরনের অভিব্যক্তি, তারা যে কি বলেন ছাত্ররা, সেগুলো শোনা উচিত। আমি মনে করি যে তারা রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু বলে।